তোমার সাথে প্রথমেই যেটা জিজ্ঞাসা করব যে আমরা কিন্তু আগেরবার দেখলাম 22 ঘন্টা অনড় অবস্থান, তারপর আবার স্বাস্থ্য ভবন অভিযান, এখনও কিন্তু তার কিছু সুরাহা হয়নি। কি বলবে যে এটা যারা জুনিয়র ডক্টররা যেটা করছে স্বাস্থ্য ভবনের সামনে, প্রশাসন কি আরেকটু সক্রিয়ভাবে এটাতে হস্তক্ষেপ করতে পারতো না? দেখুন, এর আগে আমরা দেখেছি যে সিপির পদত্যাগের দাবিতে জুনিয়র ডাক্তাররা লালবাজার অভিযান করেছে। সেখানে আমরা এটাও দেখেছি তারা 9 ফুট উঁচু লোহার ব্যারিকেড করে দিয়েছে। সেদিনকে যে রাত্রিবেলা তারা কোনো অন্যায় দাবি নিয়ে যায়নি, তাদের মনে হয়েছে যে এই প্রশাসন যেভাবে কাজ করেছে তাতে সিপির পদত্যাগ দেওয়া দরকার। এবং তারপরের দিন সকালে আমরা সেই পরিস্থিতিটা দেখেছি, কলকাতার লালবাজারের সামনের কি পরিস্থিতি আমরা আজও দেখছি, যেখানে জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবন ঘেরাও করেছে এবং সেখানে সাধারণ মানুষ সেদিনকেও তাদের যেভাবে সকালবেলা তাদের সাহায্য করেছিল, আজকে তাদের পাশে কিভাবে মানুষ এগিয়ে আসছে এটাও আমরা দেখতে পাচ্ছি। তো এটা কিন্তু খুব পরিষ্কার যে এই আন্দোলনটা শুধুমাত্র জুনিয়র ডাক্তারদের আন্দোলন নয়, এটা সাধারণ মানুষের আন্দোলন। সাধারণ মানুষের এই আন্দোলন আজকে হচ্ছে গণ আন্দোলনে পরিণত হয়েছে। তাই কোনো গণ আন্দোলনকে ঠেকাবে এত জোর, এত ক্ষমতা বা এতটা ঔদ্ধত্য হয়তো প্রশাসনের আজকে হয়নি। এবং জুনিয়র ডক্টররা যা যা দাবি করছে সেই সব দাবি আপনারা সমর্থন করছেন কি, মানে রাজনৈতিকভাবে? দেখুন, জুনিয়র ডাক্তাররা কি দাবি করছে এটা আমাদের বুঝতে হবে। জুনিয়র ডাক্তার যে 5 দফা দাবি, প্রথম দাবি হচ্ছে দোষীদের শাস্তি, দ্বিতীয় হচ্ছে যারা তথ্য প্রমাণে লোপাট করেছে তাদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদেরকে যাতে শাস্তি দেওয়া হয়। 3 নম্বর দাবি কি, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ। 4 নম্বর দাবি হচ্ছে রাজ্যের সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা। আর 5 নম্বর দাবি হচ্ছে সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়ের রাজনীতি বন্ধ করে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা। আচ্ছা, আপনি বলুন তো, এই যে 5টা দাবি, এর পরে একটা 6 নম্বর দাবি কি যুক্ত হয়েছে? 6 নম্বর দাবি হচ্ছে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদত্যাগ। এই প্রশ্নগুলোর একটাও আপনার মনে হচ্ছে অনৈতিক? একটাও দাবি অনৈতিক মনে হচ্ছে? আজকে যদি আপনার আমার বাড়ির কোনো একটা বাচ্চা ভবিষ্যতে ডাক্তার হতে চায়, তাহলে আমরা কি চাইবো না তাদের এইটুকু বেসিক সিকিউরিটি? তো আমাদের মনে হয় না যে জুনিয়র যারা ডাক্তার রয়েছে তাদের কোনো দাবি, একটা দাবিও অনৈতিক? তাদের প্রত্যেকটা দাবি যদি নৈতিক হয়, তাহলে শুধু সাধারণ মানুষ কেন, আমি তো বলবো মুখ্যমন্ত্রীরও তাদের এই দাবিটাকে মেনে নেওয়া উচিত। কারণ প্রত্যেকটা ন্যায্য দাবি, মুখ্যমন্ত্রী এটা বোঝা উচিত। প্রশাসন কিন্তু মানুষের জন্য, তাই এই প্রশাসন তৈরি হচ্ছে মানুষের ভোটে, মানুষের জন্য। তাই মানুষের একটার জায়গায় যদি 500টা দাবিও থাকে, আর সেগুলো যদি প্রত্যেকটা নৈতিক হয়, ন্যায্য দাবি হয়, তাহলে সেগুলো তাকে মানতেই হবে। জুনিয়র ডক্টরদের ওপর এই যে একটা অভিযোগ আসছে রাজ্য সরকারের পক্ষ থেকে, এতজন মারা গেছে, জুনিয়র ডক্টররা কাজ করছে না, তাই জন্য স্বাস্থ্য ব্যবস্থা প্রায় টলমল হয়ে যাচ্ছে। আচ্ছা বলুন তো, এত তো সিনিয়র ডক্টর রয়েছে, জুনিয়র ডক্টরের ওপর স্বাস্থ্য ব্যবস্থা এতটাই নির্ভরশীল হয়ে পড়ছে যে মুখ্যমন্ত্রীকে এই কথাগুলো বলতে হচ্ছে? এটা ওনাকে বলতে হবে এই কারণে, কারণ আমরা প্রত্যেকেই খুব ভালো করে জানি যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার কি বেহাল দশা। আজকে আমরা এটা দেখেছি, পশ্চিমবঙ্গে বাংলাদেশে যে ওষুধগুলো এক্সপায়ারি ডেট চলে যাচ্ছে, সেই ওষুধ এখানে এনে সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে, পেশেন্টদের দেওয়া হচ্ছে, এই অভিযোগ আমরা পেয়েছি। আমরা এটা দেখেছি যে কোনো নেতার, তৃণমূল নেতার পোষ্য কুকুর, সেই কুকুরের ডায়ালিসিস অবধি এখানকার হাসপাতালে হয়েছে। আজকে আমরা তো কলকাতার আশেপাশে থাকি বলে আমরা একটু অন্তত কিছুটা হলেও আমরা সাহায্য পাই, যা যা আমাদের পাওনা দরকার এই হাসপাতালগুলোর থেকে তার ছিটেফোঁটা আমরা পাই। কিন্তু আমরা কি একটু, আপনি এখান থেকে একটু চলে যান একটু মফস্বলের দিকে, সেখানে আপনি দেখবেন হাসপাতালে গিয়ে আপনি দেখবেন সেখানে ডাক্তাররা নেই, যতজন ডাক্তার সেখানে রিকোয়ার্ড ডাক্তার নেই। সেখানে আপনি দেখবেন নার্সদের চেয়ারগুলো ফাঁকা। সেখানে আপনি দেখবেন যে কোনো একজন যদি যায় অসুস্থ হয়ে বা অ্যাক্সিডেন্ট হয়ে, তাকে যে স্ট্রেচার, সেই স্ট্রেচার থেকে তুলে তাকে হাসপাতালের ভেতরে নিয়ে যাওয়ার লোকটা পর্যন্ত নেই। আপনি দেখবেন এখানে পুরোটাই নেই, শুধু আছে যেটা এই হসপিটালগুলোতে বড় বড় মানে হোর্ডিং, তাতে লেখা হচ্ছে আপনার সুপার স্পেশালিটি হসপিটাল। এর বাইরে কিন্তু পশ্চিমবঙ্গে কিছু নেই। আজকে যেটা বলা হচ্ছে জুনিয়র ডাক্তারদের ওপর দোষ দেওয়া হচ্ছে, আমি প্রশ্ন করতে চাইবো, মানে যারা এটা বলছে যে জুনিয়র ডাক্তারদের জন্য মারা যাচ্ছে, তাদের কাছে প্রশ্ন করব, আপনার তৃণমূল মানেই তো চুরি করেই সব কিছু করছে, তো এই তথ্যটা কোথা থেকে চুরি করে আপনারা পেয়েছেন যেখানে আপনারা বলছেন যে জুনিয়র ডাক্তারদের জন্য এই পেশেন্টরা মারা যাচ্ছে? আচ্ছা, আপনাদের যদি ক্ষমতা থাকে তাহলে আপনারা একটা শ্বেতপত্র প্রকাশ করুন যেখানে এটা পরিষ্কারভাবে থাকবে যে এই যবে থেকে জুনিয়র ডাক্তাররা বসেছে অবরোধে, তার আগে প্রত্যেক দিন কতজন করে মারা যেতেন এই হাসপাতালগুলোতে, এবং এর পরে মানে যবে থেকে অবরোধে তারা বসেছেন তারপরে কতজন করে মারা যাচ্ছেন। কারণ দেখুন, প্রত্যেকটা পেশেন্ট আসে এখানে সুস্থ হওয়ার জন্য, কিন্তু এখানকার যা স্বাস্থ্য ব্যবস্থা
ব্যবস্থার যা বেহাল দশা, তাতে চেষ্টা করেও ডাক্তাররা তাদের যথাযথ পরিষেবা দিতে ব্যর্থ হন। তারা চেষ্টা করলেও তারা পারেন না, কারণ তাদের বারবার করে দেখছেন বিভিন্ন জায়গায় দুর্নীতি উঠে আসছে কি ইউজ সিরিঞ্জ সেটাকে আবার করে ব্যবহার করা হচ্ছে, এক্সপায়ারি ওষুধ সেগুলোকে মানুষের জন্য ব্যবহার করা হচ্ছে। তো ডাক্তাররা যদি চায়ও তাহলে তারা পরিষেবাটা দেবে কিভাবে? আর মানে এই কারণে জুনিয়র ডাক্তারদের ওপর যে দোষটা দেওয়া হচ্ছে তাহলে প্রমাণ দিক। তবে একটুকু বলবো, যে কোনো মৃত্যু সেটা একটা মৃত্যু দুঃখজনক। এবং স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে যে মেল করা হয়েছিল সেই মেল নিয়ে একেবারে হতাশ, একেবারে ক্ষুব্ধ জুনিয়র চিকিৎসকরা। সেখানে ডিআর স্যার বলে সম্বোধন করা হয়েছিল। আমরা এখন জানি যে স্যার ম্যাডাম দুটোই উল্লেখ করতে হয়। অপর দিক থেকে চন্দ্রিমা ভট্টাচার্য বলছে এটা কোনো ব্যাপার নয়, সমাজে থাকতে গেলে এরকম একসঙ্গে করতেই হবে ব্যাপারটা। দেখুন, বিষয়টা হচ্ছে অভয়ার মৃত্যুটা হচ্ছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা, রাজ্যের যে সুরক্ষা ব্যবস্থা, তার যে মানে অবস্থা, তার খোলননিচাটা উন্মুক্ত করে দিয়েছে। আজকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনটা তো শুধুমাত্র জুনিয়র ডাক্তারদের বলে, ডাক্তার বলে তো কিছু হয় না, ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে এই আন্দোলনটা যতটা মহিলাদের ততটাই কিন্তু পুরুষদের। আজকে ওখানে যে ডাক্তাররা রয়েছে তারা কিন্তু শুধুমাত্র মেয়ে ডাক্তার বা শুধুমাত্র ছেলে ডাক্তার নয়। আর এটা আমাদের আজকের দিনের দাবি হচ্ছে অভয়ার সাথে যে ঘটনা ঘটেছিল তার সাথে যারা যারা যুক্ত এই ঘটনার সাথে তারা যেন দোষী হয়, দোষীরা যেন শাস্তি পায়। এবং এই যে বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতিটাকে স্বাভাবিক করা যায় সেইগুলোকে তাদের ভাবতে হবে। আমি জুনিয়র ডাক্তার বন্ধুদেরও বলবো এবং যারা এই ধরনের কথাবার্তা বলছেন প্রত্যেকেই বলবো এই বিষয়টা আপনারা সহানুভূতির সাথে দেখুন। কারণ আজকের এই আন্দোলনটা শুধুমাত্র এক জুনিয়র ডাক্তারদের খালি আন্দোলন নয়, এটা কিন্তু যারা বলছেন তাদের বাড়ির মেয়ের সাথেও হতে পারে, তাদের বাড়ির বাচ্চাটার সাথেও হতে পারে। তবে যিনি এই লেটারটা লিখেছেন তিনি কোন চোরাগলি দিয়ে চাকরিটা পেয়েছেন, কোন কোটার মাধ্যমে পেয়েছেন সেটা সত্যিই ভাবার বিষয়। কারণ আপনি যখন স্যার লিখছেন তার পাশাপাশি স্যার অথবা ম্যাডাম লিখলে বিষয়টা মনে হয় অনেক বেশি ভালো হতো। ম্যাডাম লিখতে ওনার আপত্তিটা কিসে হলো সেটা বোঝা যাচ্ছে না।